সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে শীতকালীন সবজি দিয়ে খুবই মজার এবং হেলদি একটি স্যুপের রেসিপি শেয়ার করছি। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে সবজি দিয়ে স্যুপ রান্না করে দিলে খুবই মজা করেই খেয়ে নেবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই স্যুপটা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই স্যুপটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা এবং রসুনটাকে খুবই মিহি করে কুচি করে নিয়েছিলাম। এখন এই আদা রসুনটা হালকা একটু বাদামি করে ভেজে নেব, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে কিছু বাঁধাকপি কুচি, একটা গাজর কুচি, একটা টমেটো কুচি আর 2টো পেঁয়াজের কলি একদম পাতলা করে কুচি করে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এখন এক এক করে আমি সবজিগুলো দিয়ে দিব। আর এই সবজিগুলোকে আমি গ্রেটারের একদম পাতলা অংশটা দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি, যেন সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর স্যুপটা তৈরি করতে সময় কম লাগে। তো এখন সবজিগুলোকে আমি ঘুরে ধরে 1.5 থেকে 2 মিনিট হালকা একটু করে ভেজে নিব, চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে। সবজিগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে পানির পরিমাণটা বেশি দিয়ে দিবেন। এখন আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো হালকা একটু সেদ্ধ করে নেব। আর অন্যদিকে একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হালকা একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নিব। কর্নফ্লাওয়ার যদি সরাসরি গরম পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যায়, সেজন্য এভাবে আলাদা একটা বাটিতে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে তারপর গুলে নেবেন। তাহলে এই কর্নফ্লাওয়ারটা স্যুপে দিলে কিন্তু দলা পাকবে না। তো আমার কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিব। যেহেতু স্যুপে কোনো চিকেন ব্যবহার করব না, সেজন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটার পরিবর্তে 2টা ডিমও দিতে পারেন। তো ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে আর অন্যদিকে আমার সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার কারণে খুব কম সময়ে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে কুচি করে দিলে আমার কাছে দেখতে ভালো লাগে, স্যুপটা তৈরি করতেও সময় কম লাগে। এখন 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে। এর সাথে আমি এখানে একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিব। এই ম্যাগি মশলাটা দিলে স্যুপের টেস্টটা অনেক বেড়ে যাবে। আমার কাছে এটা ভালোই লাগে, আপনারা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। তো আমি অপেক্ষা করছি বলক চলে আসার জন্য। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই স্যুপটা রান্না করতে আর খুব বেশি একটা সময় লাগবে না। স্যুপটা বলক চলে এসেছে, আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। তো আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই স্যুপটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, সাথে এটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তাই আপনারা চাইলে বিকালের নাস্তায় কিন্তু এই স্যুপটা তৈরি করতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখন আমি এখানে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ডিমটা দিয়ে আমি এটাকে শুধুমাত্র একটা বলক তুলে নিব, তাহলেই কিন্তু আমার এই স্যুপটা রেডি হয়ে যাবে। তো ডিমটা দেওয়ার কারণে কিন্তু স্যুপটা আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে আর এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তো এটা বলক চলে এসেছে। এখন আমি এখানে সবশেষে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা স্যুপে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে সবজি দিয়েছি সেজন্য ধনিয়া পাতাটা দিলে আরও বেশি ভালো লাগবে। তবে এটা যার যার নিজস্ব চয়েস, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে আবারও একটু বলক তুলে নিব, তাহলে আমার মজাদার স্যুপটা তৈরি হয়ে যাবে।
তো চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর স্যুপের কালারটা দেখুন অনেক বেশি সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি এখন এটাকে গরম গরম সার্ভ করে নিব। আর এর সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে তারপর এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।